বলে তুই শুধু আমাকে খাটানোর তালে থাকিস। তা হবে কেন মা? আমি তোমাকে সৎ মা ভাবি না, আমি তোমাকে আমার নিজের মাই ভাবি। হয়েছে হয়েছে, তুই যে আমাকে কত তোর নিজের মা ভাবিস সে আমি খুব ভালোই জানি। নিজের ভাবলে এতক্ষণ ঘুরে বেড়াতে পারতি না। আমি ঘুরে বেড়াইনি মা, শিখার ঘরটা অগোছালো ছিল, তাই আমি ওর ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। তার মানে তুই কি বোঝাতে চাইছিস আমি নোংরা, আমি ঘরের কোনো কাজ করি না, আমার সব কাজ তুই করে দিস? সে কথা আমি কখন বললাম? দেখেছো মা, বলে আবার কেমন মুখের উপর অস্বীকার করছি। হ্যাঁ সে তো আমি জানি, এখন আর কথা না বাড়িয়ে কাজে যা। বাইরে কুয়োর পাশে আমার আর শিখার জামাগুলো রেখেছি, সব সুন্দর করে ধুয়ে দে এখনই। ঠিক আছে মা। আমি এত কাজ করি, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু মা আর বোনের এমন ব্যবহার আমি সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয়, তারা কেন আমাকে তাদের আপন ভাবতে পারে না। মেয়েটা কত কাজ করে, ওর সৎমা খুব কষ্ট দেয় মেয়েটাকে। আমার কি কিছু করা উচিত? কিরে মা, তুই একা একা এতগুলো কাপড় নিয়ে বসেছিস কেন? আর এখানকার একটা কাপড়ও তো দেখছি তোর না, সবই তো তোর মা আর শিখার। তাতে কি হয়েছে বাবা, আমি সব ধুয়ে দিচ্ছি। মায়ের এমনিতে অনেক কাজ, এটুকু কাজ আমি করি। আমি জানি তুই কতটুকু কাজ করিস। তোর সুখের জন্য আরেকটা বিয়ে করে আমি আরো তোর ঘাড়ে ঝুঁকো চাপিয়ে দিয়েছি। তোর এই কষ্ট আমি খুব তাড়াতাড়ি দূর করে দেব। মেয়েটার বাবা বেশ ভালো মানুষ, সে মেয়েটাকে দেখে রাখবে, আমার কিছু করতে হবে না। আমি গাছে আবার শুয়ে পড়ি। ভালো করে খা মা, শরীরটা কেমন হয়ে যাচ্ছে, একটু বেশি করে খেতে পারিস না? খাচ্ছি তো মা, আর কত খাবো, খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি। কোথায় মোটা হচ্ছিস? এখন ঠিক মতো খাওয়া দাওয়া না করলে চেহারা নষ্ট হয়ে যাবে। শিখার চেহারার কথা ভাবছো? আর ওদিকে হাবিবাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছ, তার দিকে একবারও কি তুমি তাকাতে পারো না? তুমি ওর নিজের মা না, তাই বলে কি ওর দিকে তাকাবে না? তুমি কি বলতে চাইছো? আমি তোমার মেয়ের কোনো খেয়াল রাখি না, ওকে খেতে দেই না? খেয়াল যদি রাখতে তাহলে আমার মেয়েটার ওই হাল হতো না। নিজের পেটের মেয়েকে দিয়ে তো একটু কাজও করাও না তুমি, তাহলে ওকে দিয়ে এত কাজ করাও কি করে? তোমার বিবেকে কি একটুও বাদে না? যখন বাড়ি আসি তখনই দেখি মেয়েটা আমার কিছু না কিছু করছে। তোমার ওই